সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার। বাংলাদেশ পুলিশের সাবেক দুইজন মহাপরিদর্শক গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন একেএম শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের নামই মামলা রয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুদে বার্তায় দুই সাবেক পুলিশ প্রধানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক জানান, গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। শহীদুল হক 31 ডিসেম্বর 2014 থেকে 31 ডিসেম্বর 2018 পর্যন্ত আইজিপি ছিলেন, আর আব্দুল্লাহ আল মামুন আইজিপি ছিলেন 30 সেপ্টেম্বর 2022 থেকে 6 আগস্ট 2024 পর্যন্ত। একসঙ্গে দুই পুলিশ প্রধানের গ্রেপ্তার হওয়ার ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। টানা প্রায় 16 বছরে ক্ষমতা ধরে রাখা এই স্বৈর শাসনের অন্যতম সহযোগী হিসেবে চিহ্নিত করা হয় পুলিশ বাহিনীকে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে পুলিশ সরাসরি গুলি চালায়, এতে ঝরেছে শত শত প্রাণ। এজন্য সরকার পতনের পর ব্যাপক জনরোষে বিপর্যস্ত হয় পুলিশ বাহিনী। থানাগুলো হয়ে পড়ে পুলিশ শূন্য। আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ কর্মকর্তাদের প্রায় সবাই পালিয়ে বাঁচেন। সাম্প্রতিক আন্দোলনে পুলিশের গুলিতে শত শত মানুষ নিহত হওয়ার ঘটনায় অন্যতম মাস্টার মাইন্ড আইজিপি আব্দুল্লাহ আল মামুন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দায়ের করা হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। আর সাবেক আইজিপি শহীদুল হকের বিরুদ্ধেও দায়িত্ব পালনকালে রয়েছে নানা অভিযোগ। 2013 সালে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগেও তিনি অভিযুক্ত। ওই সময় তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন। সাম্প্রতিক আন্দোলনেও তার উস্কানিকে দায়ী করা হয়। এছাড়া গত নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে ফরমও কিনেছিলেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন।